আমরা আজকে শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এবং শেষের কবিতা পাঠকেন্দ্রের পক্ষ থেকে আমরা এসেছি একটা সরাসরি হেমনগরে সেই রায়মঙ্গল, একদিকে রায়মঙ্গল যার অবশিষ্ট প্রান্তে বঙ্গোপসাগর শুরু হয়েছে। আমরা একটু পরে দেখাবো সেই বঙ্গোপসাগরে যাওয়ার জন্য বাংলাদেশের ট্রলারগুলো সারি সারি দিয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু আজকে ভিডিওটা তৈরি করার আগে আমার যেন কেমন একটা মনে হচ্ছিল, একটা কবিতার লাইন, শুধু ঘরতে দুপা ফেলিয়া একটি ঘাসের ওপর একটি শিশির বিন্দু। অর্থাৎ আমরা কিছু একটা বিন্দু দিয়ে একটা কিছু করতে চাই, সেই অভিপ্রায় নিয়েই আজকে আমরা সকালে আমাদের ছাত্রছাত্রীদের নিয়ে আমরা আজকে সুন্দরবন উদ্দেশ্যে এসেছি। আসলে আমাদের উদ্দেশ্য সেটা নয়, আমাদের আজকের উদ্দেশ্য আমাদের পাঠকেন্দ্রের এক ছাত্র সায়ন এবং আমাদের পাঠকেন্দ্রের আরেক ছাত্রী নাম বন্যা, এদের দুজনের বিবাহ কাজ শুভ সম্পন্ন হয়েছে এবং সেই বিয়ের জন্যেই আমরা আজকে তার কাছে অভিনন্দন জানাতে এবং যে কথা বলছিলাম বিন্দুতে সিন্ধু, তাদেরকে নিয়ে বলা যেতে পারে আমরা হানিমুনে বেরিয়েছি। ওরা যেহেতু হানিমুনে বেরোতে এখনও পারেনি কিংবা গেছে হয়তো আমরা জানি না, কিন্তু আমরা শেষের কবিতা পাঠকেন্দ্রের পক্ষ থেকে ওদেরকে আজকে হানিমুন নিয়ে এসেছি। তারই আজকে কিছু অংশ আপনাদের অবশ্যই দেখাবো, আপনারা দেখতে থাকুন। আমরা হিঙ্গলগঞ্জ থেকে সরাসরি গিয়েছিলাম হেমনগরে, সেখানে বঙ্গোপসাগর দেখে এসেছি, রায়মঙ্গল দেখেছি এবং অবশেষে আমরা এসেছি গোবিন্দকাঠি মাটির বাড়ি ইকো রিসর্টে। এখানে একটা অসাধারণ গ্রাম্য পরিবেশ, যে পরিবেশের মধ্যে কোনো রকম মানুষের কোলাহল নেই, আছে শুধু পাখির চারিদিকে কলরব, যা আপনাকে মুগ্ধ করে দেবে। এবং সেই রকম পরিবেশের মধ্যে আমরা এসেছি। আর এখানে এসে আমরা যে সিস্টেমটা জানতে পারলাম, এই মাটির বাড়িগুলোর সম্পূর্ণ নামটা যা আছে কাজেও সেটাই আছে, বাড়িগুলো সব মাটির এবং অসাধারণ দেখতে পাচ্ছেন এখানে যে অসাধারণ পরিচ্ছন্ন, মানে ছোট্ট ছোট্ট ঘর এবং অসাধারণ পরিবেশ, শীতল পরিবেশ। এবং এখানে আসতে গেলে যেটা আপনাকে মেনটেন করতে হবে, যে কলকাতা থেকে আপনাকে সরাসরি যদি আসতে চান তাহলে অনলাইনে আপনাকে এখানকে রিসর্ট বুক করতে হবে, অনলাইনে রিসর্ট বুক করে তবে এখানে আসতে হবে। আপনি যদি মনে করেন এই গোবিন্দকাঠি সরাসরি এই মাটির বাড়িতে এসে রিসর্ট বুকিং করবেন বা নেবেন, কিন্তু আপনি পারবেন না। এটাই হচ্ছে এখানকার সিস্টেম, এখানকার কালচার, এখানকার প্রথা, রীতিনীতি। আর আপনাদের যদি ভালো লাগে বা কিংবা আপনারা যদি এখানে আসতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরাও আপনাকে সহযোগিতা করতে পারি। আমরা দেখলেন শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল। আমরা সকাল থেকে বলছিলাম শুধু ঘর হইতে দুপা ফেলিয়া একটি ঘাসের উপর একটি শিশির বিন্দু, সেই বিন্দু বিন্দু করে নিয়েই আমরা সিন্ধু করতে চাই। আজকে আমরা ঘর থেকে বাইরে এসেছি এবং মাটির ঘরে আমরা এসেছি, গোবিন্দকাঠি ইকো রিসর্ট মাটির বাড়ি, সেখানে এসেছি। আমরা পেয়ে গেছি আমাদের শেষের কবিতা পাঠকেন্দ্রে সায়ন এবং বন্যাকে। অনেকদিন পরে আমাদের কাছে এসেছে, আমাদের নিমন্ত্রণ করেছে, তার উদ্দেশ্যে আজকে আমরা হই হই করতে করতে আমরা সুন্দরবন লাগোয়া, বঙ্গোপসাগরের লাগোয়া আমরা গেছিলাম। আমরা এখানে একটা ছোট্ট একটা উপহার আমরা আমাদের পাঠকেন্দ্র পক্ষ থেকে বন্যা এবং সায়নের হাতে আমরা এই ক্ষুদ্র প্রয়াসটুকু, আমাদের ছাত্রছাত্রীদের ছোট্ট প্রয়াসটুকু আমরা উপহার দিচ্ছি।